মিস ইন্টারন্যাশনাল চলাকালীন আমি অনেক কমেন্টে দেখেছি যে সবসময় কেন একই মুখ দেখতে হচ্ছে, সবসময় কেন জেসিয়া এবার রেগুলার হয়েছে প্রমা, এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হতে হয়েছে কমেন্টসের মাধ্যমে। একটা কথাই বলবো যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই তাহলে অবশ্যই যারা ক্রাউন জিতেছে এতদিন পর্যন্ত তারা অনেকটা সময় ধরে গ্রুমিং করেছে। অনেকেরা সেলফ গ্রুমিং করেছে, অনেকেরা গ্রুমিং স্কুলে গেছে, অনেকেরা বিভিন্ন প্যাজেন্টে পার্টিসিপেট করতে 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 নিজেকে ডেভেলপ করতে করতে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে। রিসেন্ট আমি যদি মিস গ্র্যান্ডেরই কথা বলি, রেচেল গুপ্তা, তার কথা, তাকে নিয়ে অনেক আমরা দেখেছি, আমরা সে অনেক ভালো। তার কথাই যদি ধরি, সে কিন্তু অনেকগুলো কন্টেস্ট করে এসেছে। এরকম ইন্ডিয়ার আমরা দেখবো যে বেশিরভাগ প্যাজেন্ট কুইন্স অনেকগুলো কন্টেস্টে পার্টিসিপেট করে আসা। এটাকে আসলে নেগেটিভভাবে দেখার কোনো কারণ নেই, এটাকে ইতিবাচকভাবে আমাদের দেখা উচিত যে যেই মেয়েটা এতবার যাচ্ছে, হয়তোবা সে প্রতিবার প্লেসমেন্ট পাচ্ছে না, কিন্তু তার ভেতরে কিন্তু একটা গ্রোথ হচ্ছে। এই যে গ্রুমিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে সেটা তাকে ডেভেলপ করছে, তাকে গ্রো করছে, এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা এভাবে করেই ক্রাউনটা বাংলাদেশে নিয়ে আসতে পারবো। তো আমি যারা আসলে এই কথাটা বলছেন যে বারবার একই মুখ কেন, তাদেরকে বলতে চাই যে আপনারা সাপোর্ট করবেন, কারণ যেই মুখই যাক না কেন সে বাংলাদেশ হয়ে যাচ্ছে, এবং আমাদের সকলের দায়িত্ব বাংলাদেশকে সাপোর্ট করা। প্যাজেন্ট্রি মডেলিং না, দুটো একেবারেই আলাদা। প্যাজেন্ট্রি তে যারা জিতে, প্যাজেন্ট কুইন হয় যারা, তাদেরকে আমরা অ্যাম্বাসেডর হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করতে দেশের বাইরে পাঠাই। প্যাজেন্ট্রি যখন আসলে আমরা দেশের বাইরে পাঠানো শুরু করেছিলাম, তখন শুরু থেকেই হয়তো আমরা মডেল পাঠিয়েছিলাম বলে এই প্যাজেন্ট্রি বিষয়টাকে আমরা মডেলিংয়ের সাথে অত্যন্তভাবে জড়িয়ে ফেলি। কিন্তু যেই কথাটা বলছিলাম যে এরা হচ্ছে আমাদের অ্যাম্বাসেডার্স, চেঞ্জ মেকার্স, তারা দেশকে রিপ্রেজেন্ট করছে, এবং তারা যখন বিশ্ব মঞ্চে তাদেরকে ডাকা হয় তখন তাদেরকে বাংলাদেশ বলে ডাকা হয়, তাদেরকে স্পেসিফিক্যালি নাম ডাকে না। সেটা অনেক বড় একটা ব্যাপার। এখানে আমরা জেনারেলি এক্সপেক্ট করি শুধুমাত্র যারা মডেলিংয়ে আছে তারা না, বিভিন্ন ক্ষেত্রে মানুষজন যেন পার্টিসিপেট করে, সেই জায়গাটাই আমাদের আসলে আশা থাকে। সে একজন কর্পোরেট ওমেন হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তার যে এখানে কাজ করতে এসে অথবা প্যাজেন্ট কুইন হলেই যে তার মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে সেটার কোনো রিকোয়ারমেন্ট নেই, এবং আমরা সেই জায়গাটায় একেবারে ফোর্সও করি না। এখন প্যাজেন্ট নিয়ে যারা কাজ করছে, আমি আসলে বলবো যে একদম নতুন, গত 2 বছর ধরে প্যাজেন্ট্রি নিয়ে আমি কাজ করা শুরু করছি, কিন্তু এখানে আগে থেকেই কাজ করছে। আমরা অমিকনকে দেখেছি, আমরা অন্তর শোবিজকে দেখেছি, আমরা বিভিন্ন ধরনের আদার অর্গানাইজারকে দেখেছি, ছোট ছোট করে দিমা ফাহমিদা সুলতানা আছে, সেই সাথে আছে হিয়াম হাফিজ উদ্দিন, এবং আরও আছে প্রিয়তা ইফতেখার। অনেকেরাই আছে যারা নিজ উদ্যোগে খুব ছোট ছোট করে কিন্তু করে যাচ্ছে, এবং এটাকে যেমন আমাদের প্রফিট মেকিং অবশ্যই না, এখানে প্রফিটেবল একটা প্যাজেন্ট্রি কখনো সেভাবে করে প্রফিটেবল হয়ে উঠতে পারে না, কিন্তু তারপরও এই অনুষ্ঠানটা একটু ছোট করে করলেও একটা লেভেল অফ ফান্ডিংয়ের প্রয়োজন পড়ে। বড় বড় প্যাজেন্টগুলো যেগুলো হয় সেগুলোতে আমরা স্পন্সার্স দেখতে পাই, ছোটোগুলো যেগুলো হয় সেগুলো এখনও এগিয়ে আসছে না, কারণ আমরা প্যাজেন্ট্রিকে আমাদের ইন্ডাস্ট্রিকে ঠিকমতো এখনও প্লেস করতে পারিনি। সেই যাত্রাটাই কিন্তু এখন প্যাজেন্ট্রি যাচ্ছে, যে প্যাজেন্ট্রির মানে কি। সো এটাকে যখন আমরা প্লেস করবো, বিভিন্ন অর্গানাইজেশনরা অলরেডি আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদেরকে সাপোর্ট করার জন্য, তখন আমরা এটাকে প্লেস করে ফেলতে পারলে হয়তো বা আরও বেশি স্পন্সার্সদেরকে পেয়ে যাব। আমার সবচেয়ে বড় চাওয়া যেটা হচ্ছে যে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে তারা যেন এগিয়ে আসে, তারা যেন বিষয়গুলোকে সাপোর্ট করে। কেন সাপোর্ট করবে সেই প্রশ্ন আসলে আমি বলবো যে আমাদের যে প্যাজেন্ট কুইনগুলো তারা কিন্তু আসলে সোশ্যাল ওয়ার্ক করে, তারা চেষ্টা করে UN সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো আছে সেগুলোকে তুলে ধরা, সমাজের কল্যাণে কাজ করা, এবং প্রত্যেকটা কোম্পানিরই একটা সাইড আছে, তাদের একটা ফাউন্ডেশন আছে, যা তাদের একটা সাস্টেইনেবিলিটির সাইড আছে। সেই অংশটা দিয়েই যদি প্যাজেন্ট্রিকে তারা প্রমোট করতে পারে তাহলেও কিন্তু অনেকটা দূর আমরা এগিয়ে যাব। সেই চেষ্টাটাই আমার বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে তাদেরকে পুরো বিষয়টাকে এক্সপ্লেন করা, যে প্যাজেন্ট্রিকে আমরা কিভাবে দেখছি, কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের জায়গাটায় বাংলাদেশ টপ 11-এর একটা জায়গায় ছিল। সো আমরা আশা করছি যে হয়তোবা আমরা একেবারে টপ 5, টপ 10 হতে পারবো না, কিন্তু বাংলাদেশ একটা মার্ক রেখে আসছে, এবং সেটা শুধুমাত্র মিস ইন্টারন্যাশনাল না, আমরা এখন বেশিরভাগ প্যাজেন্ট্রিতেই দেখছি যেখানে বাংলাদেশকে তারা দেখছে। গত বছর মিস কসমোতে টপ 21-এ আমরা ছিলাম, আমরা বিভিন্ন প্যাজেন্টে অনেক প্যাজেন্টে দেখেছি যে বাংলাদেশকে তারা প্রেফারেন্স দিচ্ছে। এভাবে করেই এগিয়ে যাব, বাট অফকোর্স আপনাদের সকলের সাপোর্ট তো লাগবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবগুলো দেশের দিকে যখন তাকাবেন তখন দেখবেন প্যাজেন্ট্রি ওদের গভর্নমেন্টের একটা সাপোর্ট থাকে, হয়তোবা তাদের ট্যুরিজম বোর্ডের, হয়তোবা তাদের কালচারাল মিনিস্ট্রি, কোনো না কোনো জায়গায় তাদের একটা সাপোর্ট থাকে। এই সাপোর্টটার জায়গাটা থেকে আমরা খানিকটা পিছিয়ে।
প্যাজেন্ট্রি নতুন, হয়তোবা আমাদের গভর্নমেন্টের কাছে এটা এখন অত ইম্পর্টেন্ট না, সেটার জন্য হয়তোবা এখানে আমরা প্রাধান্য পাচ্ছি না, বাট এটা অনেক বড় একটা অ্যাসপেক্ট, ডিসিশন মেকারের জন্য অনেক বড় একটা অ্যাসপেক্ট আমি বলবো। তার পাশাপাশি কিন্তু তারা এটাও দেখে যে আমাদের দেশ থেকে কতটা সাপোর্ট আমরা পাচ্ছি। সেখানে আমি যে কথাটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে দেশের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় যে আমাদের এখানে অনেক নেগেটিভ কমেন্টস আমরা দেখে ফেলি। সেই কমেন্টসগুলো আসলে যদি আমরা একটু পজিটিভ আকারে দিতে পারি, হ্যাঁ আমাদের সব কিছু পছন্দ হবে না, কিন্তু আমরা যেটা সেই কথাটা যেভাবে বলবো সেটা সুন্দর করে সাজানো যায়, সেভাবেও যদি দেই তাহলেও কিন্তু তারা ভাববে যে না, মেয়েটাকে ইমপ্রুভ করার জন্য এই কথা বলছে। কিন্তু যখন তারা দেখে যে কমপ্লিটলি ট্রান্সলেশন করে করে তারা কমেন্টগুলো দেখে, এবং যখন তারা দেখে অনেক নেগেটিভ কমেন্ট হচ্ছে, তারা কিন্তু অটোমেটিকলি জিনিসটাকে আচ্ছা দেশের সাপোর্ট নাই, দেশের সাপোর্ট নাই।